नमस्कार बंधुरा सिस्टार टेस्टी किचेन आपनादेर सबाइके स्वागत जानाच्छि। आज के टेस्टी किचेनेर रेसिपि हच्छे एकटा शाक भाजा। तो शाक भाजाटा कोन शाक भाजा बोलुन तो बंधुरा, एटा कि शाक बोलुन तो बंधुरा, एटा कि शाक? एटा हच्छे मेथी शाक। तो मार्केटे एखन नतून मेथी शाक उठेছে, तो मा बोललो जे भाजा खाबे, सेई जोन्नो आर सामान्य एकटा रेसिपि আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা মেথি শাক কীভাবে ভাজা খাই তার জন্য দেখানোর জন্য প্রথমে কড়াই ধরিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, মাত্র 2 চামচি তেল দিয়েছি, ঠিক আছে। আর ভাজার জন্যে আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আমি প্রথম মানে কি দিয়ে কিভাবে আমি মেথি শাকটা ভাজা করছি। মেথি শাকের অন্যান্য অনেক রেসিপি আছে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আজকে নতুন মেথি শাকটা এনেছি। মার খুব ইচ্ছে কি ভাজা করব, তো সেই জন্য ভাজা চড়িয়ে দিয়েছি। তেল আমার গরম হয়ে গেছে, এইবারে এতে লঙ্কা ফোড়ন দেবে। এই লঙ্কাটা খুব পরিমাণে একটু কালো কালো হবে, তারপরেই শাকগুলো ছেড়ে দেবে। এই যে শাকগুলো বন্ধুরা, এই যে আমি শাকগুলো ধুয়ে রেডি করে রেখেছি, যেটা শাকগুলো এবারে আমি ছেড়ে দেব। এইবারে দিয়ে দেবো বন্ধুরা, এইবারে এটাকে সুন্দর করে একটু ধরে ধরে উল্টে দেবো। এরকম করে উল্টাচ্ছি দেখুন। ঠিক এইভাবেই যাতে শাকটা মানে নরম হয়ে যায়, সেই জন্য সেভাবেই দিতে হয়। আর আরেকটা বন্ধুরা, আরেকটা টিপস আপনাদের বলে দিচ্ছি। আর এই শাকের মধ্যে একটুখানি যখনই সামান্য নুন দিয়ে দেবেন, তখন আরও জল ছাড়া শুরু করে দেবেন। তো জল ছাড়া শুরু করে দিলেই অটোমেটিক কী হলো, শাকটা নরম হয়ে গেল, আর ওর পজিশনে থাকলো না, মানে ফুলে খেতে থাকলো না সুন্দরভাবে। এবারে এটাকে ধরে ধরে নাড়িয়ে দেবে। আর এটা যেহেতু ভাজা হবে বন্ধুরা, সেই জন্য আমরা কিন্তু এর যে ডাঁটাটা আমরা ফেলি না, কিন্তু অনেকে ফেলে দেয়, শুধু শাকটা নিয়ে নেয়, কিন্তু এই ডাঁটাটা কুচিয়ে দিয়ে দেয়। দিদি বললো যে একদম কচি, তো ডাঁটা শুদ্ধ দিয়ে দেয়। তো এই ডাঁটারও আমরা আরেকটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে এই ডাঁটাও আমরা ফেলি না কখনো, মেথি শাকের ডাঁটাও আমরা কখনো ফেলি না। আর মানে খুব সুন্দরভাবে একটা রেসিপি হয়ে যায়, যেটা খেতে সুস্বাদু লাগে। তো যখন করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে তো একদম কচি শাকটা, ওই জন্য ডাঁটা শুদ্ধ দিয়ে দিয়েছে। তো এইভাবে আস্তে আস্তে শাকটাকে কষিয়ে নেবে বন্ধুরা। শাকটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি জল দিয়ে দিলাম, যাতে শাকটা সেদ্ধ হয়ে যায়। তারপরে ওটা ভাজলে পরে সুন্দর ভালো হবে, মানে নরম হয়ে যাবে, গদগদে টাইপটা হয়ে যাবে বন্ধুরা। এই যে শাকটা জলে ফুটছে, সেই জন্য এই যে হলুদটা দিয়ে দিলাম, যাতে হলুদের সঙ্গে শাকটা সবুজ শাক, তো তা হলুদের সঙ্গে একেবারে ফুটে গেলে ওটা শাকের বিষটা মরে যাবে। তার জন্য হলুদটা দিয়ে দিলাম, যাতে হলুদটার সঙ্গে শাকটা সেদ্ধ হয়ে যায় ভালো মতন বন্ধুরা। এইবার শাকটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো বন্ধুরা কুচিয়ে রাখা বেগুন। বন্ধুরা ওই যে দিদি কি করলো বলুন তো, ডাঁটাগুলোকে খুন্তি দিয়ে একটুখানি কুচিয়ে দিল, নরম হয়ে গেছে, আর দিয়ে দিল। এবার দিয়ে দেবো বন্ধুরা কুচিয়ে রাখা বেগুনগুলো, যাতে ওই জলের সঙ্গে এটাও একটু সিদ্ধ হয়ে যায়।
বন্ধুরা রুটি দিয়ে এখানে এই সাদা পরোটা সাদা ভাত দিয়ে, জানেন তো বন্ধুরা, মেথি শাক ভাজা একটু তিত করে লাগে বটে, কিন্তু এতটা টেস্টফুল লাগে, তো খুব সুন্দর লাগে। আমাদের মেথি শাক ভীষণ ভালো লাগে, মানে মেথি আমি খুব ভালোবাসি। তো মেথির অনেক রকম রেসিপি আছে, যেটা আমি পরবর্তীতে আবার দেখাবো, কেন কি যেটুকু শাক এনেছি সেটুকু আজকে ভাজা হয়ে যাচ্ছে, সেই জন্যে। তো এইভাবেই আমরা ভাজা করি, মানে এবারে এটাকে সেদ্ধ করতে দিয়ে দেওয়া হবে। দেখুন বন্ধুরা, এই যে শাকগুলোর সঙ্গে বেগুনটাকে মানে একদম মানে ঘুরিয়ে মিলিয়ে দিয়েছে, যাতে শাকগুলো আর বেগুনগুলো সঙ্গে একসঙ্গে হয়ে যায়। বন্ধুরা, স্বাদ অনুযায়ী দিয়ে দেবো একটু চিনি। এই যে বন্ধুরা দেখুন, জলটা পুরো শুকিয়ে গেছে, এবার এটাকে ভাজা করবে। তো জানেন তো বন্ধুরা, মেথি শাক একটু তিতো বটে, একটু তিত করে লাগে, কিন্তু মেথি শাকের মানে এত যে গুণ, খুব ভালো গুণ, মানে মানব শরীরের জন্য মেথি শাকটাও খুব ভালো। আর একটু তিত করে সেহেতু ডায়াবেটিসের যারা আছেন পেশেন্ট, তারাও খুব সুন্দর খেতে পারবে, রুটি দিয়েও খেতে পারবে আর ভাত দিয়েও খেতে পারবে। তো মেথি শাকটা আরও সুন্দর মানে যাতে একটুখানি একটু ব্যালেন্স রাখার জন্য আমি এখানে একটু চিনি দিয়েছি, তাহলে ঝাল নুন আর মানে একটুখানি হালকা তিতো, একটু হালকা মিষ্টি, একটু বেশি ঝাল আর একটু নুন দিয়ে যদি একটা কম্বিনেশান রাখা যায় তো খুব ভালোই লাগে। তো এই যে মেথির যে ভাজার যে গন্ধটা বন্ধুরা, এত বেটার লাগে বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। যে মেথি শাকের যে এখন যে দিদি ভাজছে, আপনারা নিশ্চয়ই খান, কিন্তু এরকম করে হয়তো খান কিনা আমি বলতে পারছি না, কিন্তু আমার মতন একটা সামান্য রেসিপি এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন মেথি শাক ভাজাটা গরম ভাতে খেতে খুব সুন্দর লাগে। আর যারা মানে মেথির গন্ধ পছন্দ করে তাদের, আর শাক যারা পছন্দ করে, তারা অবভিয়াসলি তারা খুব পছন্দই করবে। তো এখনও ভাজাটা হয়নি বন্ধুরা, এরকম করে আস্তে আস্তে ভেজে নামাবে বন্ধুরা। ঠিক এভাবে ঘুরিয়ে ভাজতে হবে। ভাজা প্রায় হয়ে গেছে বন্ধুরা, এবার গ্যাস করবো অফ, তারপরে দেখাচ্ছি বন্ধুরা ভাজাটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ফাইনালি এই যে আমার মেথি শাক ভাজা। তো মেথি শাক ভাজা একটা সামান্য রেসিপি বন্ধুরা, আমার মা কিন্তু এরকম করেই খাওয়ায়। তো ঘরোয়া রেসিপি, সামান্য রেসিপি, মেথি শাকটা এভাবেও আপনারা এরকম ভেজে ভাতের পাতে, গরম ভাতের পাতে খেতে পারেন। আর এটা সাদা রুটিতেও খুব সুন্দর মানাবে খেতে, আবার পরোটা দিয়েও ভালো লাগবে। অনেক সময় বলে না যে মেথির পরোটা, মেথি পরোটা, মেথি রুটি, সেই রকম এটা দিয়ে স্টফিং দিয়েও আপনি পরোটাটা ভেজে নিতে পারবেন। এইরকমই সুন্দর শুকনো মানে স্টফিংটা হয়েছে। তো এটা দিয়ে ভাতও ভালো লাগবে, সাদা রুটিও ভালো লাগবে, পরোটাও ভালো লাগবে। তো বন্ধুরা, আমার এই সামান্য রেসিপি আপনাদের কেমন লাগছে একটু কমেন্টসে জানিয়ে দেবেন। আর পারলে আমার এই সামান্য রেসিপি, ঘরোয়া রেসিপি, মম রেসিপি আপনারা পারলে বানিয়ে খাবেন আর এনজয় করবেন। রাখছি বন্ধুরা, বাই।